গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এই মামলার আসামি লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম সহ ১৭ জন। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হাজির করা হয়েছে ১০ সেনা কর্মকর্তাকে। শুনানিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার গ্রেফতার ৯ আসামিকে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ১০ মিনিট আগেই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। শুনানি করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাজুল ইসলাম যখন শুনানির জন্য ডায়াসে দাঁড়ান, ঠিক তার আগেই একজন আইনজীবী আসামি পক্ষের তারা বলছেন যে তারা সময় চেয়ে আবেদন করেছেন বা তারা সময় চেয়ে আবেদন করবে। তাদের মধ্যে তাদের প্রস্তুতি এখনও সম্পন্ন করতে পারেনি শুনানি করার জন্য। আর এই মামলায় মোট আসামি ১৭ জন। টিএফআই সেল, আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে নিয়ে গিয়ে বিরোধী দল মতের যারা মানুষ তাদেরকে নিয়ে গিয়ে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই অভিযোগে এই মামলায় মোট আসামি ১৭ জন। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এই মামলায় আসামি রয়েছেন। এই মামলায় ১৭ জন আসামির মধ্যে ৭ জন আসামি পলাতক রয়েছেন আর ১০ জন আসামি আজকে ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। আর যদি ১০ জন আসামির নাম বলি তাহলে বলতে পারি সেটি হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তাক সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম। এই ১০ জন আজকে আদালতে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতেই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হচ্ছে। আর বাকি যে ৭ জন পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ, তাদের পক্ষে আইনজীবীর আগের ডেটে নিয়োগ দেওয়া হয়েছিল। শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না। তিনি অলরেডি ফেসবুক লাইভে এসে তার যে আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স থেকে তিনি লড়তে চান না শেখ হাসিনার পক্ষে, এটি মনোভাবের কথা ট্রাইব্যুনালকে জানিয়েছেন। আজকে হয়তো শেখ হাসিনার পক্ষে নতুন আরেকজন আইনজীবী ট্রাইব্যুনাল নিযুক্ত করবেন, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। আর এই মামলায় যেটি অভিযোগ গঠনের শুনানিতে যে বিষয়গুলো উঠে এসছে, যে আওয়ামী লীগের সময় গুমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ এখন বেরিয়ে এসেছে এবং সেই সংস্কৃতির সঙ্গে যারা জড়িত অর্থাৎ গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার না হলে গুমের শিকার ব্যক্তিদের সঙ্গে অবিচার করা হবে, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর তার অভিযোগ গঠনের বিষয় শুনানিতে তুলে ধরছে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন যুক্ত হয়েছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।